গিন্নি দেখো আমি গাছ থেকে মোচা পেড়ে নিয়ে চলে এসেছি। ও মা, তাই নাকি? দেখি, বাহ, মোচাটা তো খুব সুন্দর হয়েছে। এবার তাড়াতাড়ি আমি ছাড়িয়ে ফেলো। এবার আমি আস্তে আস্তে মোচাটাকে ছাড়িয়ে দিচ্ছি, সুন্দর করে দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ দেখো, ও কিন্তু একটা একটা করে খোলা ছাড়িয়ে ছাড়িয়ে মোচাগুলোকে প্রথমে এরকমভাবে বের করে নিল, আর তারপরে এই তো আস্তে আস্তে দেখো, ডাঁটিটা খুললাম, ওর ভিতরে একটা ফুল মতো থাকে, ওটাকেও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এই সাদা মতন যেগুলো থাকে প্লাস্টিক টাইপের, ওইগুলোকেও ফেলে দেবে, আর ডান্ডিগুলোকেও ফেলে দেবে। দেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে সরু সরু করে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। একটু জলের মধ্যে রেখে দিলাম। একটু কষ আছে হাতে, অনেকে তেল নিয়েও তোমরা কাটতে পারো, নাহলে কষ লেগে যাবে। যাই হোক, ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে একটু মশলাপাতি সব কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর আলু। তারপরে আমি তেল না, সরি, জল গরম করতে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম মোচা, নুন, হলুদ দিয়ে দেখো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। এবার সেটাকে আমি ঢেলে নিলাম, একটু চুবড়ির মধ্যে ঝাড়িয়ে রেখে দিলাম। আবারও ওই কড়াতে তেল গরম করতে দিয়ে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপর ফের ওই তেলেতেই আমি দিলাম একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর সবার প্রথমে দিয়েছিলাম তেজপাতা। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে কাশিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে সিদ্ধ করে রাখা মোচাটাকেও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়েছিলাম আমি কিন্তু জিরে আদা বাটা, সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম ছোলা, যেটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়ে, যেহেতু সিদ্ধ সাদা জিনিস, তো অল্প পরিমাণ জল দিয়েছিলাম। আর দেখো এদিকে কিন্তু আমার মোচার তরকারি একদম রেডি। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা বাটা, আর এই হলো মোচা রেডি।